Let's go. ব্যাম্বু ট্রেন, বাঁশ এবং কাঠের তৈরি অদ্ভুত এই বাহনটির ভ্রমণ দারুণ রোমাঞ্চকর। বাঁশের তৈরি এই ট্রেনটিতে চড়তে প্রতিদিন বিভিন্ন দেশের পর্যটক চলে আসে বাতংবংয়ে। এই ট্রেনে চড়ে আমাদের দারুণ দারুণ অভিজ্ঞতা হয়েছে, সেই সাথে বাতংবংয়ের গ্রামীণ সৌন্দর্যটাও উপভোগ করতে পেরেছি। বাতংবং সিটি থেকে মাত্র 5 কিলোমিটার দূরে পরিত্যক্ত একটা রেল স্টেশন আছে, যে স্টেশনেই পরিচালিত হয় অদ্ভুত এই বাহনটি বাম্বু ট্রেন। বাঁশ এবং কাঠের তৈরি এই ট্রেনটিতে আরোহণ করতে আমরাও চলে এসেছি কম্বোডিয়ার রাজধানী নমপেন থেকে প্রায় 300 কিলোমিটার দূরে বাতংবংয়ে। 11 শতকে খেমার শাসনামলে সাংখাই নদীর তীরে প্রতিষ্ঠিত হয় এই বাতাংবং শহরটি। 1795 থেকে 1907 সাল পর্যন্ত প্রায় 112 বছর ধরে কম্বোডিয়ার মূল বাণিজ্য কেন্দ্র ছিল এটি। এই যে বিশাল স্ট্যাচুটা দেখছেন, এটাকে বলা হয় সিম্বল অব বাটাংবং। এই স্ট্যাচুর পিছনে অনেক বড় কাহিনী আছে। ওনার হাতে আছে একটা জাদুর লাঠি। ওনার নাম ছিল তাদব্বং, আর ওনার নামকরণ থেকেই নাকি এই বাতাংবং শহরের নামকরণ করা হয়। এটা হচ্ছে পুরাতন কলোনি এবং পুরাতন স্টেশন, ফ্রেঞ্চ কলোনি। হ্যাঁ, বাম্বু ট্রেনের ইনারা হচ্ছে এই যে বাম্বু সেট করতেছে। ওকে, ওয়াও, দ্য ট্রেন ইজ রেডি। সবাই একটু পিছাও, তুমি আমার কি নিয়ে হচ্ছে ট্রেন দেখতেছে। ওকে ওকে, ট্রেন সেট। ট্রেনে ওঠার জন্য রেডি আমার কন্যা টিগ্গা রানী ঘোষ। কে উঠবে ট্রেনে? আমাদের ড্রাইভার আঙ্কেল। কে কুইয়া কে? And one and only handsome boy বিধান কুমার ঘোষ। যখন ডলার দেবেন আপনাকে ডলার খুব কমই ফেরত দেয়, দেখেন। ওকে, এই যে ওরা হচ্ছে আমাকে দিছে রিল এক্সচেঞ্জ বাই ডলার বাই রিল। Hey, bamboo train. Okay. অবশেষে আমরাও উঠে পড়েছি কম্বোডিয়ার ব্যাম্বু ট্রেনে। কম্বোডিয়ায় আসার পর থেকে এই ট্রেনের গল্প অনেকের মুখে শুনেছি। আমাদেরও ইচ্ছে ছিল অন্তত একবার এই ট্রেনে চড়ার। এখানে ব্যাম্বু ট্রেনের ব্যবহার চলে আসছে বহু বছর ধরে। স্থানীয়রা এটিকে নরি বলে। বহু বছর আগে এখানকার স্থানীয়রা এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য, মালামাল বহন করার জন্য ব্যাম্বু ট্রেন বা এই নরি ব্যবহার করত। পরবর্তীতে সড়ক ব্যবস্থার উন্নয়নের জন্য ধীরে ধীরে এই ব্যাম্বু ট্রেনের ব্যবহার বন্ধ হয়ে গেছে। তবে পর্যটকের আগ্রহের কারণে এখনো সচল আছে এই বাহনটি। আমরা এখন পার হচ্ছি সুন্দর একটা রেল সেতু। এই নদীটাও কিন্তু অনেক সুন্দর। রেল সেতু পার হয়েই চোখে পড়ে ক্রসিং। এখানে কোনো গেট নেই বা কোনো গেটম্যান নেই। তবে লরি চালকদের অধিক সতর্কতার কারণে এখানে কখনোই কোনো দুর্ঘটনা ঘটে না। প্রায় 3 কিলোমিটার এসে আমাদের ট্রেনটি থামিয়ে ব্যাক সাইডে নিল, মানে আমাদের ট্রেনটি এখন ঘুরিয়ে নিল। এখন আমরা আবারও 3 কিলোমিটার যাব। এই ট্রেন ভ্রমণের যে দারুণ অভিজ্ঞতা, এটা আসলে বর্ণনা করে শেষ করা যাবে না। আমরা অনেক যানবাহনে উঠেছি, তবে এই ট্রেন ভ্রমণের কথা আমাদের সারা জীবন মনে থাকবে। আমরা অনেক মজা করেছি, সাথে আমাদের মেয়ে তিগ্গাও অনেক এনজয় করেছে। অবশেষে বলতে হয়, ছোট্ট এই বাহনটি ঘুরিয়ে দিচ্ছে এদেশের পর্যটনের চাকা। কারণ প্রতিদিন বিভিন্ন দেশের পর্যটক চলে আসে এই বাহনটিতে চড়তে। আমাদেরও সেই অভিজ্ঞতাটা আপনাদের মাঝে শেয়ার করলাম।